আজকের এই ভিডিওতে আমি উচ্চ মাধ্যমিক 2025-এ সংস্কৃত সাজেশনে যে বাকি অংশ ছিল সেটা নিয়ে এসেছি। এর আগেও আমি সংস্কৃত সাজেশন দিয়েছি, সেগুলি পেতে চাইলে তোমরা নিচে যে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে সংস্কৃত সাজেশনের সাথে সাথে বাংলা, রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, ভূগোল, পুষ্টি এবং সমস্ত এগুলো অন্যান্য সাবজেক্টের সাজেশন পেয়ে যাবে। আজকের যেটা বাকি অংশ ছিল সেটা হলো গদ্যাংশ। গদ্যাংশ ছিল, পদ্যাংশ ছিল এবং নাট্যাংশ, তিনটে থেকে। তো তোমরা জানো যে প্রত্যেকটি থেকে দুটি করে প্রশ্ন আসে, তার মধ্যে একটি করতে হয়, সেটার মান হচ্ছে 5। গদ্যাংশ থেকে তোমার দুটি গদ্যাংশ, একটা হচ্ছে বর্ণগত গুহা আর একটি আর্যাবর্ত বর্ণনম। তো সেখান থেকে আমি মোট 4টি প্রশ্ন রেখেছি। এই 4টি করলে তোমরা লেখার 100% দুটো কমন পেতে পারো, তবু নাম হলেও তোমরা একটা কমন পাবে। তো প্রথম 1 নাম্বার বর্ণগত গুহা থেকে যেটা সবথেকে ইম্পর্টেন্ট, সেটা হলো বর্ণগত গুহা অবলম্বনে অলিপুরবার চরিত্র বিশ্লেষণ করো। 2 নাম্বার আর্যাবর্ত বর্ণনম, এই অনুসারে আর্যাবর্তের সঙ্গে কার এবং কেন তুলনা করা হয়েছে তা আলোচনা করো। এটা প্রশ্নটা এভাবে থাকতে পারে, অথবা এভাবে থাকতে পারে যে আর্যাবর্ত বর্ণনম অনুসারে আর্যাবর্তের সঙ্গে স্বর্গের যে তুলনা করা হয়েছে তা আলোচনা করো। তো দুটো প্রশ্নের উত্তর কিন্তু একটাই উত্তর হবে। 3 নম্বর যেটা করবে সেটা হলো বনগতা গুহা গল্পের নামকরণের সার্থকতা লেখো। 4 নম্বর ত্রিবিক্রম ভট্ট বিরচিত আর্যাবর্ত বর্ণনম অনুসারে আর্যাবর্তের প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা দাও। তো এই 4টি গদ্যাংশ থেকে প্রশ্ন করলে তোমরা একটি কমন পাবে, এটা 100%। ভালো করে দেখে নাও এবং সেগুলো তৈরি করে নাও। পরবর্তী সেটা হলো পদ্যাংশ। পদ্যাংশ তোমাদের এখানে দুটো ছিল, একটা হচ্ছে গঙ্গাস্তোত্রম, একটা হচ্ছে এই কর্মযোগ থেকে ছিল তৃতীয় অংশটা। তো পদ্যাংশ সেখানে সেরকমই দুটি প্রশ্ন থাকবে এবং সেখানে তোমাদেরকে একটি করতে হবে, যার মান হচ্ছে 5, অর্থাৎ 5 নাম্বার। তো প্রথমে যেটা করবে সেটা হলো গঙ্গাস্তোত্রমে এই স্তোত্রগুলির সংক্ষেপে আলোচনা করো, অর্থাৎ যে সূত্রগুলো ভেঙে অর্থাৎ বিষয়বস্তু, এক কথা বলতে গেলে যে বিষয়বস্তু ভালো করে পড়বে, ঠিক আছে। 2 নম্বর হচ্ছে গঙ্গার মাহাত্ম্য বর্ণনা করো। এই দুটো কিন্তু খুবই কাছাকাছি প্রশ্ন, সম্পূর্ণ ভালো করে বিষয়বস্তু পড়লেই লিখতে পারবে। 3 নম্বর হচ্ছে যে যদচরতি শ্রেষ্ঠতর দেবেতর জন। তো এই যে আছে এটা তোমাদের, এটা ভাব সম্প্রসারণও কিন্তু আসতে পারে, এবং এটা এখানে এই প্রশ্নের মাধ্যমে আসতে পারে পদ্যাংশের মধ্যে। তো আমি ভাব সম্প্রসারণের সাথে সাথে তোমাদের সাহিত্য, ইতিহাস, ভাষাতত্ত্ব এবং যে তোমাদের আরও আছে যে এই নিবন্ধ রচনা, সেখান থেকে আমি সাজেশন দিয়েছি, সেগুলো নিচে লিঙ্কে দেওয়া রয়েছে, সেখানে পেয়ে যাবে। তারপরে যেটা করবে সেটা হলো মিথ্যাচার কাকে ও কেন বলে কর্মযোগ অনুসারে বর্ণনা করা, অর্থাৎ এই কর্মযোগের যে পদ্ধতি থেকে সেটা বর্ণনা করতে হবে। 5 নম্বর কর্মযোগ অংশটি সারমর্ম লেখো। সারমর্ম অর্থাৎ এটা বিষয়বস্তুটা তোমরা ভালো করে পড়বে। তো এটাই বলতে চাইছি যে এই গঙ্গাস্তোত্রম এবং এই কর্মযোগের যে বিষয়বস্তুগুলো ভালো করে পড়ে নিলে কিন্তু অনেকটা তোমরা কভার করে ফেলবে। এই যে 5টি প্রশ্ন দেওয়া আছে, এর বাইরে কিন্তু প্রশ্ন না আসার চান্স খুবই কম। এখান থেকে তোমরা একটা প্রশ্ন কমন পাবে, এটা 100% লিখে রাখো। পরবর্তী অংশ সেটা হচ্ছে নাট্যাংশ। তো এই নাটক থেকে সেরকমই দুটি প্রশ্ন থাকবে, তার মধ্যে তোমাদের লিখতে হবে একটি, সেটা হচ্ছে 5 নম্বরের। এবার নাটক তোমাদের একটি রয়েছে, সেটা হচ্ছে বাসন্তিক স্বপ্নম। তো সেখান থেকে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হলো বাসন্তিক স্বপ্নম অনুসারে কৌমুদী চরিত্র বর্ণনা করো। 2 নম্বর হচ্ছে রাজা ও কৌমুদীর কথোপকথন লেখো। 3 নম্বর বিজয়তমা অবনীপ। তো এখানে আরও অংশটা ছিল, আমি লিখিনি। তো এরকম করে প্রশ্ন তুলে দেবে যে কে কাকে কেন এই কথা বলেছে এবং তার কাছে তিনি কেন এসেছিলেন, সেই ঘটনাটি বিশ্লেষণ করতে হবে। আর 4 নম্বর বাসন্তিক স্বপ্নম নাটকের নামকরণের সার্থকতা লেখো। তো এখানেও তাই বেশ কিছু চরিত্র পড়বে, যেমন কৌমুদী চরিত্র, তার সাথে রাজা চরিত্র পড়ে নেবে, ঠিক আছে। আর রাজা এবং কৌমুদী কথোপকথন, আর এই যে এটা সবচেয়ে সহজ প্রশ্ন,
তো এটাও খুবই ইম্পর্ট্যান্ট। আর এই নামকরণ, সার্থকতা এবং বিষয়বস্তুটা ভালো করে পড়ে নিলেই তোমাদের কিন্তু সম্পূর্ণ কভার হয়ে যাবে। এবং এখানে লিখে রাখো, এখানেও এই 4টির মধ্যে তোমরা একটি প্রশ্ন কমন পাবে। আর তোমাদের যেটা যে সংস্কৃত অনুবাদ রয়েছে, সেই অনুবাদের জন্য আমি বলবো তোমাদের ভালোভাবে অভ্যাস করতে হবে, কারণ অনুবাদ কমন খুবই কমই আসে। তোমাদের যে টেস্ট পেপার রয়েছে, টেস্ট পেপার থেকে যেগুলো দেখবে খুবই রিপিট হচ্ছে, অর্থাৎ সম্ভবত 4 থেকে 5টি হয়তো ওই অনুবাদ রিপিট হবে। তো সেগুলো ভালো করে করবে এবং তার সাথে টেস্ট পেপার যতগুলো আছে সবগুলো করতে হবে। সবগুলি তোমাদের যে সহায়িকা বই থেকে বের করে ভালো করে করতে হবে। তো সেখান থেকেই অনুবাদ আশা করি কমন পেয়ে যাবে, কারণ অনুবাদ কমন পাওয়াটা খুবই কষ্টকর ব্যাপার রয়েছে। তো তোমাদের বলে রাখি যে তোমাদের বাংলা সাজেশন এবং অন্যান্য বিষয়, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, পুষ্টিবিজ্ঞান, তারপর স্বাস্থ্য, যেটা শারীরিক শিক্ষা, যে ফিজিক্যাল এডুকেশন রয়েছে, সেগুলো সাজেশন পেতে চাইলে নিচে যে ডেসক্রিপশন বক্স রয়েছে সেখানে লিঙ্কে ক্লিক করলেই সমস্ত সাজেশন পেয়ে যাবে।